আজও বিক্রি হচ্ছে বাস ট্রেনের অগ্রিম টিকিট। অধিকাংশ টিকিট অনলাইনে ভিড় নেই টার্মিনাল ও স্টেশনে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, আজ কত তারিখে টিকিট বিক্রি হচ্ছে এবং চাহিদা মতো টিকিট মিলছে কিনা? তানি, আজ কিন্তু টিকিট বিক্রি হওয়ার কথা 31 তারিখের, কিন্তু 31 তারিখের টিকিটের একটা বড় কারণ হলো যে চাঁদ দেখার উপর কিন্তু 31, 1 এবং 2 তারিখের টিকিটের বিক্রিটা নির্ভরশীল। বিশেষ করে রোজা যদি 29টা হয় তাহলে 29টা হয় তাহলে কিন্তু 31 তারিখে ঈদ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে হয়তো 29 তারিখের টিকিটের 31 তারিখের টিকিট বিক্রিটা আপনার পিছিয়ে যাবে এবং সেটি 1 তারিখে ফিরতি টিকিট বিক্রি হিসেবে গণ্য হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা সব মিলিয়ে গাবতলীতে ঘুরে ঘুরে দেখেছি কাউন্টারগুলোতে, প্রায় সবগুলো কাউন্টারে আমরা দেখেছি যে এখানে কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণ টিকিট কিন্তু অবিক্রিত আছে। অর্থাৎ এখানে যাত্রীরা আসা মাত্রই টিকিট পেয়ে যাবেন এরকম আশ্বাস কিন্তু কাউন্টারগুলো আমাদেরকে দিয়েছে। তবে 2-1টি কাউন্টার যারা তুলনামূলক ভিআইপি পরিবহন করে তেমন কাউন্টারগুলো বলেছে যে তাদের টিকিট শেষ হয়ে গিয়েছে। এছাড়া আমরা যাত্রীদের কাছ থেকেও কথা শোনার চেষ্টা করেছি, তাদের অভিযোগ অনুযোগ শোনার চেষ্টা করেছি। তবে যাত্রীরা বলেছেন এবার ঈদের ভাড়া হিসেবে যত বেশি নেওয়া হয় এবার কিন্তু ততটা বেশি নেওয়া হচ্ছে না। বিশেষ করে অনলাইনে টিকিটিংয়ের কারণে এটি অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রিত এবং যথেষ্ট শৃঙ্খলাপূর্ণ হচ্ছে বলেই যাত্রীরা কিন্তু বলছেন। এছাড়া আপনি জানেন যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিও কিন্তু চলছে। তবে তার আগে কিন্তু আজকে থেকে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যে ঢাকাতে যতগুলো বিআরটিসির কাউন্টার রয়েছে সবগুলো কাউন্টার থেকে কিন্তু বিআরটিসি বাসের অগ্রিম টিকিট কেনা যাবে এবং একই সঙ্গে গমন এবং আগমন 2 টিকিটই কিন্তু তারা বিআরটিসি কাউন্টার থেকে কিনতে পারবেন। আর ট্রেনের ক্ষেত্রে যে 31 তারিখের ট্রেনের শিডিউল যেহেতু এখনও কনফার্ম করা হয়নি সেহেতু তারপরে অনলাইনে কিন্তু চলছে। এবং গতকাল আমরা দেখেছি যে প্রায় 72,000 টিকিট কিন্তু বিক্রি হয়েছে কমলাপুর রেল স্টেশন থেকে সারা বাংলাদেশ থেকে। এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু প্রায় 1,21,000 টিকিটের মতো বিক্রি হয়েছে, যেগুলো শুধুমাত্র ঢাকা থেকে বহির্গমনের। এবং 24 তারিখ থেকে কিন্তু ঢাকায় ফিরতি টিকিট বিক্রি শুরু হবে। এবং আমরা যতটা জেনেছি যে অনলাইনে টিকিট ছাড়ার প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে কিন্তু পুরো টিকিটটা শেষ হয়ে যায়। এক্ষেত্রে বিভিন্ন যাত্রীরা অভিযোগ করেন যে সার্ভারে অনেক বিজি থাকে এবং যথাসময়ে তারা টিকিটটা পান না। তবে আজকে কী অবস্থা দাঁড়ায় এবং সার্বিক অবস্থা কী হয় সেটি কিন্তু আরও কিছুক্ষণ পরে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত বলতে পারবো। তানি, ধন্যবাদ আপনাকে।